আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দুয়াই। তো গাইস আজকে চলে আসলাম আমি ময়মনসিংহ বালুকা গ্রিনন্য পার্কে। তো গাইস এখানের ভিউগুলো অনেক সুন্দর ছিল, তো দেখতেই পারতেছেন আপনারা। তো দাঁড়ান আমি আপনাদেরকে আরও দেখাবো। তো গাইস এখানে ভিউগুলো অনেক সুন্দর ছিল, এখানে আপনারা দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। তো দেখতে পারতেছেন। তো চলেন এখন ঝুলন্ত ব্রিজে যাওয়া যাক। তো গাইস দেখতে পারতেছেন এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। তো এটা আপনারা যদি দেখতে চান তাহলে চলে আসেন বালুকা গ্রিনন্য পার্কে। বালুকা এসে বলবেন শিষ্টুর বাজার যাব, 10 টাকা ভাড়া নিবে, তারপরে চলে আসবেন গ্রিনন্য পার্কে। দেখতেই পারতেছেন অনেক সুন্দর। তো গাইস এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে এটা কীরকম জায়গা। তো এখানে প্রায় 1-1.5 ঘন্টা ধরে ঘুরতেছি, শেষ আর হয় না। তো অনেক ভালো লাগতেছিল নিজের কাছে। তো আমাদের শহরে এরকম একটা পার্ক আছে, তো এটা দেখে আমার অনেক ভালো লাগলো। তো গাইস আপনারাও এখানে আসতে পারেন। তো গাইস এখানে কিডস জোনও আছে, তো আমি ওইটা মনে হয় ভিডিও করি নাই। তো আপনারা আসতে পারেন, এখানে ট্রেন আছে, আরও নানা ধরনের কিডস জোন আছে। তো আপনারা আসে দেখতে পারেন, হরিণ আছে, ময়ূর আছে। তো এটা আরেকটা ঝুলন্ত ব্রিজ, তো দেখতেই পারতেছেন। তো এটা আবার একটা ছোট্ট ঝুলন্ত ব্রিজ। তো আমার বাগনি আসলো ব্রিজটা দিয়ে, দেখতে পারতেছেন, ও অনেক খুশি হয়েছে। তো গাইস দেখতে পারতেছেন এখানে কিছু লাভ আছে, তো এখানে কিছু লাভ ছিল। তো এই লাভের কাছেও ছবি তুললে অনেক সুন্দর হবে। তো এখন চলে যাচ্ছিলাম এখান থেকে অন্য আরেকটা রিসোর্টে। তো এই পাশ থেকে ওই পাশে যাইতেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার এক বড় ভাই আসতেছে হাইটা হাইটা, দেখেন। তো মূলত তাদের সাথেই আসছিলাম। তো তাদের বাড়ি এখানে, আমার খালাতো ভাই লাগে। তো গাইস ছবি তোলার জন্য এখন ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তো গাইস দেখতেই পারতেছেন এখানের ভিউগুলা কত সুন্দর। এখানে বসে ছবি তুললে অনেক অনেক সুন্দর সুন্দর ছবি উঠবে এখানে বসে ছবি তুললে। তো আপনারা দেখতে থাকেন ব্লগটা পুরোটা, আরও অনেক জায়গা আছে। তো এখানে আম গাছ ছিল, তো যে এখানে বসে ছবি তুললে ভালো হতো, লাভ ছিল একটা। তো এখান দিয়ে চলে যাইতেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন কিডস জোন, এটা শুরু শব্দে। তো আরও অনেক কিছু আছে, ট্রেন আছে। তো আপনারা আইসা দেখতে পারেন, কি বলবো আর শেষ আর হয় না। অনেক সুন্দর লাগছিল আমার কাছে, ঘুরেও মজা পাইতেছিলাম। তো এখানে বসে কপি টপি খাইতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা। তো এখানে আপনাদেরকে হরিণ দেখাইতে নিয়ে চলে আসলাম। তো দেখতে পারতেছেন হরিণ। তো ক্যামেরা কীভাবে রিভিউ দিতে পারে না, তাই উল্টা পাল্টা হয়ে যাইতেছিল। তো তাই আর কি বলবো আপনাদেরকে, দেখতে থাকেন ভিডিওটা। তো এই দেখতে পাচ্ছেন হরিণ। তো তারপর আপনাদেরকে কিছু ময়ূর দেখাই নিয়ে আসি। তো হরিণগুলাই দেখতে থাকেন। তো এই যে হরিণগুলা খাইতেছিল, গাছ দিছিল। তো তার জন্য ওইখান থেকে চলে আসছিল। তারপরে এই পাশ দিয়ে আইসা দেখি যে এই পাশ দিয়া হরিণে ভরা। তো গাইস চলেন এখন আপনাদেরকে আমি ময়ূর দেখিয়ে নিয়ে আসি। তো গাইস এটা আমার ফার্স্ট ছিল জীবনে ময়ূর দেখার। তো চলেন আপনাদেরকে ময়ূরগুলো দেখিয়ে নিয়ে আসি গাইস। তো দেখতে পাচ্ছেন এখানে ময়ূর। তো ময়ূরটাকে দেখে অনেক খুশি হয়েছিলাম। তো ময়ূরটা যদি পেখম মেলাইতো তাহলে আরও অনেক খুশি হইতাম। তো মেলাই নাই। তো অনেক সুন্দর ছিল। তো আরেকটা ছিল, বইটা উপরে বৈশা ছিল, তো এটা নিচে হারতা ছিল, তাই এটার কাছেই বৈশা ছিলাম। তো বসে বসে ভিডিও করতেছিলাম আমি, আপনারা দেখেন। অনেক কষ্ট করে ভিডিও করি, তারপরেও আপনারা লাইক দেন না। তারপরে চলে আসলাম উট পাখি দেখতে। তো দেখতে পাচ্ছেন এখানে উট পাখি কত বড় বড়। তো জীবনে প্রথম বাস্তবে উট পাখি দেখলাম, তো দেখে অনেক খুশি হয়েছিলাম। তো গাইস এই যে আমার বড় ভাই ভিডিও করতেছিল, তো আমিও জুম কইরা এই উট পাখিটারে দেখতেছিলাম, ঠুকুর দিতে চাইতেছিল। তো গলাগুলো কতটুক বড়, একটা গরুর সমান। আমার থেকে উষা লাগত পাওয়া যায় না গলাটাই, বুঝছেন। তো গাইস আপনারা যদি এগুলো দেখতে চান তাহলে চলে আসেন, লোকেশনটা দিয়ে দেই, ময়মনসিংহ বালুকা শিষ্টুর বাজার। তারপরে চলে আসতে পারবেন এইখানে। তো